এই ভর্তাটা নিয়ে আমি যতই বলি না কেন কম হয়ে যাবে। ভর্তা আবার কখনো এতটা মজার হয়ে থাকে নাকি যা একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে আজীবন। 5টা টমেটো আমি নিয়ে ভালোভাবে পরিষ্কার করে পাতলা করে কেটে নিয়েছি। আর একদমই পাকা পাকা লাল টমেটো নিতে হবে, কিন্তু অল্প একটু হলুদ ও লবণ দিয়ে এটাকে ঢেকে এখন সিদ্ধ করতে দেব। এখানে কিন্তু কোনো পানি দেয়া যাবে না। টমেটোগুলো যখন সিদ্ধ হয়ে আসবে অল্প একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে টমেটোর পানিটা একদমই টানিয়ে নেব। আর একটা কথা, আমার পেজ থেকে যদি আজকের ভিডিও দেখেন পেজটা ফলো করার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এখন অল্প একটু তেল দিয়ে একটা ডিম দিয়ে দিলাম। আর আপনারা যদি 10টা টমেটো নেন 2টা ডিম দেবেন, আর 5টা টমেটো নিলে একটা ডিম দিবেন। আমি আজকে 5টা টমেটো নিয়েছি তাই একটা ডিম দিয়েছি। ডিমটা এখন 1 মিনিট অপেক্ষা করে ঝুরো ঝুরো করে নেব। তারপরে টমেটোর সাথে মিশিয়ে 1-2 মিনিট নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেব। ভর্তার অর্ধেক কাজ কিন্তু এখানেই শেষ হয়ে গিয়েছে। এখন ভর্তাটা মেখে নিতে হবে। আর একটা কথা, ভর্তা কিন্তু যত সুন্দর করে মাখানো হয় এর টেস্ট কিন্তু ততই ভালো আসে, এটা আমি বিশ্বাস করি। কিছুটা শুকনা মরিচ, পেঁয়াজ ও ধনিয়া পাতা অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর এই মাখা যত বেশি ভালো হবে ভর্তার টেস্ট কিন্তু ততই বেশি সুন্দর হয়। এখন দিয়ে দেব যে টমেটো আর ডিমটাকে আমি সুন্দর করে রান্না করে রেখেছিলাম, এটা দিয়ে মেখে নিয়ে অল্প একটু সরিষার তেল দিয়ে আবারও মেখে নেব। তৈরি হয়ে গেল ডিম টমেটো ভর্তা। আপনাদের কি বলবো, ভর্তাটি আমার এখনও মুখে লেগে আছে। তাই দেরি না করে ঝটপট এখনই এই টমেটো ভর্তাটি বাসায় কিন্তু ট্রাই করে দেখবেন। আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। নিশ্চয়ই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি টমেটো ভর্তাটি আপনাদের মুখে স্বাদ লেগে থাকবে। রেসিপিটা একটা শেয়ার করার অনুরোধ রইল, সাথে একটা কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লেগেছে।